করছেন হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নিজে দেখেছি আমার দয়ার নবী বলছেন, আমি শুনেছি। কি শুনেছেন? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হায় 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 হায়, নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, নবী হচ্ছে চরম সত্যবাদী। তাকে আবার কোনো কথা বলতে গেলে কসম খেতে হয়, এটা হয় না তো? যে কথা বলে দেন, যে কাজটা করে সেটা ওয়াজিব হয়ে যায়, আবার ওটা সুন্নত হয়ে যায়। তো কসম খাওয়া লাগে। এই দুনিয়ার মানুষ কসম আমরা কখন খায় বলতে পারবে? সংখ্যা বলতে পারবে? মজবুত করার জন্য, কথাটাকে মজবুত কমপ্লিট করার জন্য। হায় হায়, আফসোস লাগে, মুহাম্মদের উম্মত তোমাদের মনে হয় না? এই উম্মতের জন্য কসম করে বলছেন, কারণ কসম করে আমার দয়ার নবী আল্লাহর কসম করে বলছে, সেই যে মাবুদ মাওলার হাতে আমার প্রাণ, তার কসম খেয়ে বলছে। কেন বলছে? এই উম্মতের জন্য, যে উম্মতের বিশ্বাস তার খুব মজবুত হয়, যেন যেন কথাটা বিশ্বাস থাকে। কথাটা এত সুদৃঢ়, এত মজবুত করার জন্য কথার মধ্যে যেন কোন রকম দুর্বলতা না হবে, যাতে আমার কালামা পড়নেওয়ালা উম্মত যাতে গ্রহণ করে, কোন দুর্বলতায় না ভোগে, যে মনে দুর্বলতা যেন স্থান না থাকে। কমপ্লিট মজবুত করার জন্য, দুর্বলতাকে মন থেকে দূর করে দেওয়ার জন্য দয়ার নবী কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলি। কিতাব করে বললাম, রেফারেন্স মনে আছে তো? এই কিতাবের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কসম করে বলছেন, আল্লাহর কসম করে দয়ার নবী বলছেন, সেই মাবুদ মাওলা যার হাতে আমার প্রাণ, আমি কসম করে বলছি, কোন ব্যক্তির ততক্ষণ পর্যন্ত অন্তরে ঈমান, তার অন্তরে ঈমান প্রবেশ করবে না, যতক্ষণ না তার অন্তরে আমার আহলে বায়তের মহব্বত অন্তরে প্রবেশ করে। সুবহানাল্লাহু আকবার। আহলে বায়তের মহব্বত অন্তরে প্রবেশ করলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা তবে অন্তরে প্রবেশ করে ঈমান তৈরি হবে। সুবহানাল্লাহ। তো উম্মত এত